ডিজে বাপি প্রেজেন্টেশন। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই মিলে উলুধ্বনি। আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসতে পারে ভরসায় অন্তরে। আবার আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করি মে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে, আহা করি মে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে, আহা করি মে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই শ্রীমতী রাধারানী বৃন্দাবনে কুঞ্জ সাজাচ্ছে, কেশর কুঞ্জ সুন্দর করে ফুল দিয়ে সাজালো, আতরের গন্ধন, চন্দন, ধূপ, ধুনো, মল্লিকা, মালতী ফুলের মালা গেথে শ্রীমতী রাধারানী অপেক্ষা করতে লাগলো। এইবার প্রাণ গোবিন্দ আমার বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। কার কাছে আসবে বলে? শ্রীমতী রাধারানীর কাছে আসবে বলে। দেখুন মায়েরা, আজকে শ্রীমতী রাধারানীর কাছে আসবে বলে গোবিন্দ আবার সুবলকে ডেকেছে। সুবল রে, আয় তাড়াতাড়ি আয়, রাধারানী আমার জন্য কুঞ্জ সাজিয়েছে, আমার তো সেখানে যেতে হবে, তাই শোন আমাকে একটু ভালো করে সাজিয়ে দে। যেই না বলেছে সাজিয়ে দে আমাকে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, তখন সুবল একটু ইয়ার্কি করে বলছে, এই এই কানু, তোকে আর কি সাজাবো, তোকে সাজালেও যা আর না সাজালে তাই নাকি? ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কি? কালো না ভরসা? কিরকম কালো গো? শ্যামল বরণ? ও, সেটা কিরকম? এই মা ঠিক বলেছে, সেটা কারোর সঙ্গে মিলবে না। নবমেঘের 6 রকমের চুরি করেছিলেন ভগবান। 6 রকমের চুরির মধ্যে শ্রেষ্ঠ চুরি হচ্ছে নবমেঘের নব ঘন কালো রং চুরি করে নিজে অঙ্গে মেখেছিলেন, শ্যামবর্ণ, যা কোনোদিন কারোর ছিল না আর কোনোদিন কারোর হবেও না। তাহলে এইবার সুবল একটু ইয়ার্কি করে বলছে, এই কানু, তুই তো কালো, তোকে সাজালেও কি আর না সাজালেও কি, কালো ছেলের কালো মেয়ের কোনো দাম নেই। যেই বলেছে কালো ছেলের দাম নেই, কানাই একটু রেগে গেছে যে এত বড় সাহস, তুই আমাকে কালো বলিস? বলে, আমি কি শুধু একা বলি, তোর যার কাছে যাচ্ছিস রাধারানী সেও তোকে কালো বলে। যেই না বলেছে সেও তোকে কালো বলে। এইবার গোবিন্দ বলে, তাহলে শোন, তোদের রাধাকে গিয়ে বলে দিস কি কালোর ব্যাখ্যা দিচ্ছি। মানুষ কালো হলে দোষ, পৃথিবীতে আরো অনেক কিছু কালো আছে। শোন তাহলে তোকে বলি, গিয়ে রাধারানীকে বলিস কি, আমার কালো বলো না, আমার বলো না, আমার কালো কালো কালো, আমার কালো 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 বলো না, কালো কালো বলো না গো অগরাজি, আমার কালো কালো বলো না গো অগরাজি। কালো কালো বলো না গো গো রাজার ঝি, আমার কালো কালো বলো না গো গো হলার ঝি। বিধাতা করেছে কালো,
আমার বিধাতা করেছে কানো। মায়েরা, বিধাতা করেছে কালো, আমি করব কি? আমার কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো যে মাথার কেশ, বাবা মায়েদের বলছি, মাথার কেশ কি কালো নাকি? এখন ঠাকুমা যদি বলে সাদা, ভুল কিচ্ছু নয়। দাদু যদি বলে মাথার চুল কালো, কোথায় সাদা হয়ে গেছে তো ওটা বয়সের ধর্ম। কিন্তু যখন মাতৃগর্ভে থেকে আমরা জন্মাই তখন কিন্তু কালো থাকে। কালো থাকে তো, হ্যাঁ কি নাকি? শুধু তাই নয়, এখনকার দিনে কালোর বাজার খুব খারাপ। কারোর বাড়িতে কালো ছেলে থাকলে বিয়ে দিতে খুব কষ্টকর। কালো মেয়ে থাকলে আর তো বলবার কথা নাই, ছেলে বা তবু বিয়ে হয়। মেয়েদের পার করতে গেলে খুব কষ্ট, টাকা পয়সা দিতে হয়, প্রচুর সোনা দানা দিতে হয় মা। তাই কালোর বাজার খুব কম। এটা আরো একটা প্রমাণ, এখনকার ছেলেরা মাথার চুল আর কেউ কালো রাখে না। কি করছে সব? কেউ লাল, নীল, সবুজ, হলুদ, হ্যাঁ কত কালার। ভগবান বলছে যখন মাতৃগর্ভে থেকে হে কলির জীব তুমি জন্ম নিয়েছিলে, তখন কিন্তু তোমার লাল, নীল, সবুজ ছিল না, তখন ছিল কি? কালো। শুধু মাথার চুল নয়, আরো কালো। কি কালো যে মাথার কেশ, নয়নের তারা, কালো যে মাথার কেশ, আর নয়নের তারা, নীল শাড়ি পরে আর নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়, দিয়া বাউনারা। কালো কালো বলো না গো, ও গো আলে ঝি, আমায় কালো কালো বলো না গো, ও গো আলের ঝি। আরো কালো আছে। কি কালো? তাহলে শোন সুবল, হ্যাঁ, যে কালো মানুষকে দেখে তোরা রাগ করছিস, বৃন্দাবনে আমি ছাড়া আর একটা জিনিস কালো আছে। বলে কি? কালো যে যমুনার জল। আমি একা কালো আর তোদের ওই যমুনা? যে যমুনাতে রাধারানী এসে স্নান করে, ওটা কি? যে যমুনার জল সবাই কি করে? কালো যে যমুনার জল সর্বলোকে খায়। কালো যে যমুনার যমুনা, 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 কালো যে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে, আকাশের মেঘ কি? আকাশের মেঘ কি? কালো। আর মেঘ কালো না হলে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে চাষ হবে না, আর চাষ না হলে খাওয়া হবে না, আর খাওয়া না হলে সব মারা যাব। তাই আছে কালো মেঘে, কালো মেঘে, কালো মেঘে, মেঘে কালো, কালো মেঘে, মেঘে কালো, কালো মেঘে, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া। কালো কালো বলো না গো, ও গো আলের ঝি, নিতাই গৌর হরি 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 বল। বলো না গো, ও গো আলের ঝি, আমায় কালো বলো না, বলো না, আমায় কালো বলো না, বলো না, কালো কালো বলো না গো, ও গো
কালো কালো বলো না গো ও গো হালের ঝি। আহা হা, যেই না কালোর ব্যাখ্যা দিয়েছে মা, সুবল তখন মাথা চুলকে বলছে ঘাট হয়েছে বাবা, তোকে আর কোনোদিন কালো বলবো না, যা। কালো বলেছি, তুই আমার যে শিক্ষা দিলি সত্যিই তো, মাথার চুল কালো, নয়নের তারা কালো, যমুনার জল কালো, তারপর কি আকাশের মেঘ কালো, হ্যাঁ এত কিছু কালো, আর তুই কালো বলে শোন, তবে তোর একটাই সাজাতে পারি, যত ব্রজের ধুলো আছে সব মেখে নে, যদি ফর্সা হোস। তা কানাই কি করেছে, সুবলের কথা মতো ব্রজের যত ধুলো ছিল সব মেখে নিয়েছে। আমরা এখন যেমন, আমি ওঠার আগে কত পাউডার কত স্নো মাখলাম, আমার গায়ের রং কালো, খুব একটা ফর্সা নয়, তা আপনাদের কাছে ভালো লাগবে বলে, আমার শরীরটা ফর্সা লাগবে বলে আমি কত কিছু মেখে উঠেছি। এবার গোবিন্দ তো তখন তার সময় এত কিছু ছিল না, ব্রজের যত ধুলো ছিল সব মেখে নিয়েছে, নিয়ে বলছে দেখতো সুবল আমার ভালো লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো। এবার মাথায় পাগড়িটা বাঁধ, এবার মাথায় পাগড়িটা বেঁধেছে, দে পায়ে নপুরটা দে, এবার পায়ে নপুরটা দিয়েছে, এবার দেখতো সুবল কেমন লাগছে, খুব সুন্দর লাগছে, আজকে রাধারানী দেখলে পাগল হয়ে যাবে। এইবার প্রাণ গোবিন্দ আমার নাচতে নাচতে চলেছে, কোথায় চলেছে, কোথায় গো, শ্রীমতী রাধারানীর কাছে। কেমন করে নাচতে নাচতে চলেছে, ধবল পাড়ের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ তলে দুলেছে কোচা, চরণ তলে দুলেছে কোচা, ধবল পারে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, তলে দুলাইছে কোচা, কোচা রে চল তলে দুলাইছে কোচা, ধবল পারে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। উলুধ্বনি উলুধ্বনি, চরণ তলে দুলাইছে কোচা, কোচা রে চরণ তলে দুলাইছে কোচা, দিগল দিগল চাঁচর কেশ তাই দিয়েছে চাপাবে, দিগল দিগল চাঁচর কেশ তাই দিয়েছে চাপাকে, দিগল দিগল চাঁচর কেশ তাই দিয়েছে চাপাবে, দিগল দিগল চাঁচর কেশ তাই দিয়েছে চাপাকে, রূপ দেখিয়া মোহিত মণ্ডলে, রূপ দেখিয়া মোহিত মণ্ডলে, ওনার রূপ দেখিয়া ভুবন ভোলা, এ রূপ দেখিয়া মোহিত ভোলা, ধবল পাড়ের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পর দুলে যাই কোচা, চরণ পর দুলে যাই কোচা, ধবল পারে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ তলে দুলাইছে কোচা, কোচা রে চরণ তলে দুলাইছে কোচা, চরণেতে সোনার নপুর বেজে যায় ঝুমুর ঝুমুর, আহা চরণতে সোনার নপুর বেজে যায় ঝুমুর ঝুমুর। মায়েরা, ভগবানের পায়ে সোনার নপুর, শুধু ভগবান নপুর পড়েছেন এমনটা নয়, তিনি জীব শিক্ষা দিচ্ছেন, প্রত্যেকটা ইয়েহস্তি মেয়েদের পায়ে নপুর রাখতে হয়। কিন্তু এখন আর রাখি না বাবা, এখন কি, এখন কি পরে, কালো কার দিই, কালো কার দেয়। আচ্ছা কালো কার কেন দেয়, নজর লাগবে বলে না, এটা স্টাইল, কোথাও লেখা নেই যে কালো কার পরলে নজর লাগে না, ওটা স্টাইল মা, এখনকার দিনে স্টাইল ছেলে মাদের। যদি পড়তেই হয় তাহলে প্রত্যেকটা মেয়ের কি করতে হয়, নপুর আঙট পড়তে হয়, তাই ভগবান শিক্ষা দিলেন, চরণেতে সোনার নপুর বেজে যায় ঝুমুর ঝুমুর, আহা চরণতে সোনার নপুর বেজে যায় ঝুমুর ঝুমুর, ওই চরণেতে সোনার নপুর বেজে যায় ঝুমুর ঝুমুর, ওই চরণেতে সোনার নপুর বেজে যায় ঝুমুর ঝুমুর, ও তার রূপ দেখিয়া ভুবন ভোলা রে, রূপ দেখিয়া মোহিত ভোলা, ও তার রূপ দেখিয়া ভুবন ভোলা রে, রূপ দেখিয়া মোহিত ভোলা, ধবল পাড়ের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে,
চরণ পর দুলে যাই কোচা, চরণ পর দুলে যাই কোচা। আহা ডাবল পানের জোর পড়েছি, রাঙা রাঙা পারবি চরণ তলে দুলাইছে কোচা, কোচা রে চরণ তলে দুলাইছে কোচা, কোচা রে শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চরণ তলে দুলাইছে কোচা, কোচা রে চরণ তলে দুলাইছে কোচা। এইবার গোবিন্দ আমার কি করছে মায়েরা? গোবিন্দ আমার যখন ওই নাচতে নাচতে পথ দিয়ে যাচ্ছে, কার কাছে? রাধারানী, রাধারানীর কাছে। রাধারানীর কাছে যে পথ দিয়ে যাচ্ছিল, ঠিক সেই পথের মাঝে আর একজন কুঞ্জ সাজিয়ে বসে আছে। কে সে? রাধারানীর নিজের কাকার মেয়ে। রাধারানীর বাবার নাম কি? বৃষভানু, তাই তো? বৃষভানু নন্দিনী, রাজনন্দিনী। রাধারানীর কাকার নাম চন্দ্রভানু। আর চন্দ্রভানুর একটি মাত্র মেয়ে ছিল যার নাম চন্দ্রাবলী। খুব সুন্দর দেখতে, অতীব সুন্দর। তা রাধারানীকে দেখে নিজের দিদিকে দেখতো আর মনে মনে হিংসে করত। বনে বনে হিংসা, ভাই ভাই হিংসা, জানেন তো? দিদিকে দেখে হিংসা করত যে আমার দিদি, তার রূপ আছে, গুণ আছে, সে রূপ গুণ দিয়ে যদি কৃষ্ণকে তার কুঞ্জে আনতে পারে, কৃষ্ণকে তার প্রেমে পাগল করতে পারে, তাহলে তার বোন হয়ে আমি কেন কৃষ্ণকে ভালোবাসতে পারবো না? তাই দিদি একদিন কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম দিদি, এমন একটা দিন আসবে যেদিন শ্রীকৃষ্ণ গোবিন্দ অনাদির আদি ভগবান তোমার কুঞ্জ যাবে না, আমার কুঞ্জে আসবে। আমি প্রতিজ্ঞা করলাম সেই দিন আমি তোমার কুঞ্জে যেতে দেব না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ও মায়েরা, আজকের সেই মাঝপথে চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে গোবিন্দকে ডাকছে। প্রাণ গোবিন্দ জানতে পারলেন কি না মাঝপথে চন্দ্রাবলী বসে আছে, ডাকছে। তাই গোবিন্দ কি করেছে? চোরের মতো পালাবে বলে পা থেকে নপুরটা খুলে নিয়েছে, কারণ নপুরের আওয়াজে যদি শুনতে পায় রাধার কাছে তো যেতে হবে। তাই যেই না নপুরটা পা থেকে খুলেছে মায়েরা, আমার বাবা, এইবার আপনাদের একটা কথা বলি, সামান্য নপুর, নপুরের কি, নপুর কি জড়বস্তু নাকি? জড়বস্তু তো নাকি? নপুরের প্রাণ আছে, স্পন্দন আছে, সে কিন্তু কিছু বোঝে না, তার কোনো স্পন্দন নাই। কিন্তু যেই না চরণ থেকে নপুরটা খুলেছে, যেই না চরণ থেকে নপুরটা খুলেছে, সঙ্গে সঙ্গে নপুর ঝমঝম করে বেজে উঠেছে। নপুর বেজে উঠে প্রভুকে বলছে, প্রভু আমি জন্ম জন্মান্তর ধরে তোমার ওই রাঙা চরণ দুটিতে রইলাম, আজকে আমি কি অপরাধ করেছি যে তুমি তোমার চরণ থেকে আমার এমন ভাবে বঞ্চিত করলে, আমাকে তোমার চরণ থেকে এমন ভাবে আলাদা করে দিলে প্রভু। নপুর কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে জানো? আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
জয় রাধে রাধে রাধে। জয় রাধে জয় রাধে, জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা আজকের চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে কি, আমার চরণ ছাড়া ছাড়া করো না হে তোমার চরণ ছাড়া আমায় করো না হে প্রভু। তোমার চরণ ছাড়া আমায় করো না হে আমি ওই চরণে দাস হব গো আমার নিতাই গৌর হরি হরি বল। চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে দাসে হব তোমার ওই চরণে আমার চরণ ছাড়া করো না গো আমি একজনে মে নয় হে প্রভু, জনমে জনমে তোমার চরণ যুগল প্রভু আমি ধরে রাখব এক জন্মে না নিতাই গৌর হরি 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 বল। জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না গো বলে এক জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া করো না গো ওই এক জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া করো না গো এক জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো এক জন্মে নয়
জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো, একজন নয় জন্মে জন্ম চরণ ছাড়া করো না একজন। চরণে সব সপিলাম, আমার চরণ ছাড়া করো না গো, ওই চরণে সব সপিলাম, চরণ ছাড়া করো না গো, ওই চরণে মোর মিনতি, চরণ ছাড়া করো না গো, ওই চরণে মোর মিনতি, আমার চরণ ছাড়া করো না গো, ওই চরণে মোর করো না গো, আমার চরণ ছাড়া করো না গো। নপুর যখন কাঁদতে কাঁদতে এমন করে বলছে ভগবানকে, প্রভুকে, একটা জড় বস্তু, তাহলে সে ভগবানকে কত ভালোবাসে। যার প্রাণ নেই, স্পন্দন নেই, সেও ভগবানকে কত ভালোবাসে। সারা জীবন পায়ে তার স্থান, যেই পা থেকে খুলে নিয়েছে নপুর তখন ঝমঝম করে বলছে, প্রভু সারা জীবন যুগে যুগে তোমার চরণে থাকলাম, হঠাৎ তুমি এখন কেন আমার চরণ ছাড়া করছো? তখন প্রভু বলছে, হে নপুর, আমি তো তোমায় চরণ থেকে ছাড় করছি না, তোমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য, আমি চরণ থেকে তোমাকে আমার বুকের মধ্যে নিলাম। বুকের মধ্যে করে চরণটা ধরে নিয়ে প্রভু আমার যাচ্ছে কোথায়? রাধারানীর কাছে। যে পথ দিয়ে রাধারানীর কাছে যাচ্ছে, ওই পথ দিয়ে চন্দ্রাবলী সখী পদ্মাবতী এখন দেখতে পেয়েছে প্রভু চোরের মতো পালিয়ে যাচ্ছে। ও বধূ, ও বধূ, ও সখা, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ এত রাত্রে, এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? পদ্মাবতী যখন ডেকেছে, গোবিন্দ তখন বলছে, কি বলি বলো তো, আমার একটা কালো গরু হারিয়ে গেছে, তাই খুঁজতে যাচ্ছি। পদ্মাবতী মনে মনে ভাবছে, প্রভু তুমি চলো ডালে ডালে, আর তোমার ভক্ত আমরা তো পাতায় পাতায় চলবো। তুমি যদি চতুর হও, আমরা ডবল চতুর। তুমি গরু খুঁজতে যাচ্ছ, কাজ নেই আমি জানি না? আমার সখী চন্দ্রাবলী তোমার জন্য কুঞ্জ সাজিয়েছে, আর তুমি যাচ্ছ রাধার কাছে? কখনো নয়। এইবার পদ্মাবতী বলছে, প্রভু তোমার যে গরুটা হারিয়ে গেছে তার রং কেমন? বলছে, আমার যে গরুটা হারিয়ে গেছে সেটা কালো। বলে, ও তাহলে শোনো, আমিও আজকে বিকালবেলা একটা কালো গরু পেয়েছি, সেটা আমার বাড়িতে বাঁধা আছে, চলো আমার সঙ্গে চলো। প্রভু তখন মনে মনে করছে, পদ্মা তুমি কত চালাক, হ্যাঁ, আমাকে আমার সঙ্গে মিশতে মিশতে তোমরা তো আমার ওপর দিয়ে যাচ্ছ। যে গরুর কথা বলেছি সে গরু না গো, আমি যেতে পারবো না। যাবে না তো তুমি ঘাড় যাবে। সঙ্গে সঙ্গে পদ্মাবতী নিজের আঁচলের বসন দিয়ে প্রভুর হাত দুটো বেঁধে জোর করে চন্দ্রাবলীর কাছে নিয়ে গেল। যেই না চন্দ্রাবলী দেখলেও প্রভুর হাত বসন দিয়ে বাঁধা, চন্দ্রাবলী তখন কেঁদে কেঁদে বলে, পদ্মারে তুই কি করেছিস? তুই কি করেছিস? যাকে যে ধরা দিতে না চাইলে তাকে ধরা যায় না, পাগলের মতো তাকে বেঁধেছিস। ওকে বাঁধতে লাগবে না, কারণ আমি যেভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছি, আসতেই হতো। আর যদি কৃষ্ণ ধরা না দিতে চায়, তোর কেন, আমাদের কারোর ক্ষমতা নেই তাকে ধরার। আছে কি? কখনো হয় না, এত সোজা নয়। ভগবান কৃষ্ণ যদি ধরা দিতে চায় তবেই তাকে ধরা যায়, বেঁধে রাখা তাকে যায় না। ওই কারণে মা যশোদা কত দড়ি দিয়ে বেঁধেছিল, বাঁধতে কি পেরেছিল? মা যশোদার অহংকার চূর্ণ হয়েছিল। বলেছিল, মা আমি যতক্ষণ না ধরা দেব ততক্ষণ তুমি আমার ধরতে পারবে না, আমায় বাঁধতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে চন্দ্রাবলী ডাকছে কেমন করে? কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ আমার সাথী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বাহুগুলো তোলো দেখি, সবাইকে বলতে হবে। সবাই গেলে বাহুগুলো তোলো, তুলে বলো বদনে একসঙ্গে হরে কৃষ্ণ। খুব সুন্দর, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই না এমন করে কৃষ্ণ নাম জপ করতে আরম্ভ করেছে, প্রাণ গোবিন্দ আর থাকতে পারল না মা। কেউ যদি ডাকার মতো তাকে ডাকে, সে কি আর থাকতে পারে? তার প্রমাণকে একদিন ভীমও তাকে ডেকেছিল, তাই ভীমের ডাকে সাড়া না দিয়ে সে থাকতে পারেনি। কখন? যখন মাতা কুন্তী পঞ্চ পাণ্ডবকে বসিয়ে সেবায় বসিয়েছে। মাতা কুন্তী যখন পঞ্চ পাণ্ডবকে সেবা করাচ্ছে, মানে খাওয়াচ্ছে, তা 5 ভাই বসেছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পরপর সবাই খেতে বসেছে। তা মায়ের কাছে এত অল্প পরিমাণ খাবার, তা সবার পাতে অল্প অল্প করে সমান করে ভাগ করে দিচ্ছে মাতা কুন্তী। এবার যখন মাতা কুন্তী অল্প অল্প করে দিচ্ছে, ভীমের পাতে অল্প একটু দিয়েছে। যখন ভীমের পাতে অল্প দিয়েছে, ভীমের শরীর কীরকম, কত খায় সে। যেই না অল্প পড়েছে, ভীম তখন বলছে, মা এক কাজ করো, তুমি যা খাবার দিয়েছো এতে আমার পেট ভরবে না, তুমি বরঞ্চ 4 ভাইয়ের বাকি যে 4 ভাইয়ের খাবার সব আমার দাও, নইলে আমার ক্ষুধা মিটবে না। যেই বলেছে ক্ষুধা মিটবে না, সঙ্গে সঙ্গে মা কুন্তী তখন বলল, ভীম, ছি, তুই বড় দাদা হয়ে ছোট ছোট ভাইদের খাবার খেতে চাচ্ছিস? এই তোকে আমি মানুষ করলাম, এই তোকে আমি শিক্ষা দিলাম। ভীম, জীবনে তুই কি খাওয়া ছাড়া আর কিচ্ছু শিখিসনি? যেই না বলেছে খাওয়া ছাড়া কিচ্ছু শিখিসনি, ভীমের একটু মনে মনে কষ্ট হলো যে মা আমাকে বললো আমি খাওয়া ছাড়া কিচ্ছু জানি না, বেশ আর খাবো না। এইবার ভীম উঠে দাঁড়িয়েছে, বেশ আমি আর খাবো না মা। কেন? না মা, তুমি আমাকে এত বড় কথা বললে, আমি খাওয়া ছাড়া কিছু শিখিনি। তাহলে শোনো মা, তুমি বলো আজকের যা তুমি চাইবে আমি তোমার এনে দেবো, প্রমাণ করে দেবো খাওয়া ছাড়াও আমি অনেক কিছু করতে পারি। যেই না বলেছে প্রমাণ করে দেবো, মাতা কুন্তী মনে মনে করছে, ভীম এত বড় অহংকার, মায়ের সঙ্গে তুই অহংকার নিয়ে কথা বলছিস? এই শিক্ষা আমি তোকে দিলাম, আমি যা চাইবো তাই তুই আমাকে দিবি? বেশ, তাহলে তোর অহংকারটা একটু চূর্ণ করি। মা মনে মনে করছে এমন কি চাওয়া যায়, কি চাইলে ভীম দিতে পারবে না। সঙ্গে সঙ্গে মাতা কুন্তী মনে মনে ভাবলো, সবে তো এই ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে দ্বারকায়, সবে মাত্র দ্বারকায় গিয়েছে, এতক্ষণে দ্বারকায় পৌঁছেও গেছে।
তাই এখন চাইলেও ভীম কৃষ্ণকে আনতে পারবে না। তাহলে এক কাজ করি, কৃষ্ণকেই চাই। এইবার মাতা কুন্তী বলছে, ভীম রে, যদি আনতে হয় এক্ষুনি এই মুহূর্তে আমাকে কৃষ্ণ দর্শন করা। কৃষ্ণ দর্শন করা, এক্ষুনি কৃষ্ণ দর্শন করা। দেখি খাওয়া ছাড়া তুই এই কাজটা কি করে করতে পারিস। মা এক ভেবে বলেছে। এইবার ভীম হেসে বলছে, ও মা, পৃথিবীতে এত কঠিন কঠিন জিনিস থাকতে তুমি লাস্টে অবশেষে কৃষ্ণ দেখতে চাইলে। আরে কৃষ্ণকে তো দর্শন করা খুব সহজ কথা। যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে কৃষ্ণ না এসে থাকবে না। দাঁড়াও, তোমার কৃষ্ণকে এক্ষুনি দেখাবো। তখন মা মনে মনে করছে, ভীম কোথায় পাবি? সে কি আছে এখানে? সে তো চলে গেছে দ্বারকায়। দেখি তুই কি করে আনিস, তোর অহংকার আজ আমি চূর্ণ করব। এইবার ভীম কি করেছে, ছুটে ঘরের মধ্যে গেছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের ভিতর থেকে 80 মণ ভারী গদাটা বের করেছে। ভীমের গদা 80 মণ ভারী। গদাটা বের করে উঠানে দাঁড়িয়ে ভীম এবার গদাটা মাথার ওপর তুলেছে। তুলে বলে, তবে রে কৃষ্ণ আসবে না? এই বলে সেই গদাটা মাথার ওপর ঘোরাতে আরম্ভ করেছে। যখন গদাটা ঘোরাচ্ছে, গদাটা ঘুরিয়ে আস্তে আস্তে ভীম ছুঁড়ে দিয়েছে আকাশের দিকে। যেই না আকাশের দিকে গদা উঠে যাচ্ছে, ভীম ডাক দিয়েছে, বন্ধু তুমি কোথায়? বন্ধু তুমি কোথায়? বন্ধু তুমি কোথায়? বন্ধু সখা তুমি কোথায়? মাথাটা পেতে দিয়েছে ভীম। গদাটা ওপর থেকে এইবার নিচের দিকে আসছে। কেন আসবে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে না? স্যার আইজাক নিউটন প্রমাণ করেছিল না যে ওপরের দিকে কোনো বস্তু ছুঁড়লে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে সেটা আবার নিচের দিকে ফিরে আসে। তা যখন গদাটা ছুঁড়ে দিয়েছে, গদাটা যখন নিচের দিকে আসছে, ভীম মাথা পেতেছে, পড়ুক মাথায়, দেখি কৃষ্ণ আসে কিনা। সঙ্গে সঙ্গে বলল, বন্ধু তুমি কোথায়? সবে মাত্র ভীম দ্বারকায় পা দিতে যাবে, রুক্মিণী জাম্ববতী সব সোনার থালায় করে জল টল নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক দিন বাদে স্বামী এসেছে, হ্যাঁ সেবা করতে হবে, হরি বল। ও মায়েরা, এইবার যেই না গোবিন্দ পা দিতে গেছে, সঙ্গে সঙ্গে আকাশের বাতাসে ভেসে এলো, বন্ধু তুমি কোথায়? যেই না ডাক এসেছে, ভগবান কৃষ্ণ দ্বারকায় পা দিচ্ছিল, পা সরিয়ে নিয়েছে। রুক্মিণী বলল, পা তুলে নিলে কেন স্বামী? বলল, আর যে সময় নেই, ডাক এসেছে, যেতে হবে। সঙ্গে সঙ্গে যেই না গদাটা মাথায় পড়তে যাবে, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ কৃষ্ণ আমার এসে গদাটা ধরে নিয়েছে। মোড়ো না বন্ধু। গদাটা হাত দিয়ে ধরে নিয়েছে, নিয়ে বলছে, বন্ধু মরো না, এই তো আমি এসেছি। তুমি মরে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ করব কাকে নিয়ে? মরতে যে যাচ্ছ, তুমি মরে গেলে দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? এত সোজা? তুমি মরে গেলে দুঃশাসনকে শাস্তি দেবে কে? এইবার ভীম ঝেড়ে টেড়ে উঠে বলছে, ও মা দেখো তোমার কৃষ্ণ এসেছে। মাতা কুন্তী তখন ভীমের হাত দুটো ধরে বলছে, ভীম রে, আমি যদি তোর মা না হতাম না বাবা, তাহলে তোর চরণ ধরে কাঁদতাম। আমি বুঝতে পারিনি যে ডাকার মতো ডাকলে কৃষ্ণ যেখানেই থাক না কেন সে আসবে। নিতাই গৌর হরি হরি বল। আমি মাতা কুন্তী হয়ে যে বোধ আমার নেই, আজ আমার ভুল তুই ভাইয়ে দিলি বাবা। তা সেই ডাকের মতো ডাক কে ডাকলো? কে ডাকছে? চন্দ্রাবলী। চন্দ্রাবলী ডেকেছে বলে আর থাকতে পারল না প্রভু, চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলো। আর চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ যখন করেছে, সময় পার হয়ে যায়। এদিকে শ্রীমতী রাধা রানী কুঞ্জের মধ্যে বসে বসে কাঁদছে আর বলছে, ললিতা, ওরে ললিতা,
ললিতা রে, যার জন্য আমি ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, এ জীবন যৌবন এহকাল